রোজার সময় ঝোলের তরকারি খেতে একদমই ভালো লাগে না, সেজন্য আমি ভাজাভুজি বেশি করছি। তো চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, এটা আমার লোহার কড়াই। সেখানে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জিরা। জিরাগুলো দেখেন তেলের মধ্যে কত সুন্দরভাবে নাড়াচাড়া করছে, মানে লাফালাফি করছে। জিরাগুলোকে ভাজা হয়ে গেলে এর মধ্যে সিমের তরকারি দিয়ে দিব। আজকে আমি পেঁয়াজ ছাড়া তরকারি রান্না করব। তো এই তো সিমগুলো কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর জিরার মধ্যে ঢেলে দিলাম। এখন একে একে সব মশলা দিয়ে দিব। হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, তারপর দিয়ে দিব এখানে বাটা মরিচ, এটা কাঁচা মরিচ। এটা দিয়ে দেওয়া হয়ে গেলে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। তারপরে এটাকে সামান্য পানি দিয়ে, মানে সেদ্ধ হওয়ার জন্য, যেহেতু বিচিয়ালা সিম আর এই সিমগুলো যেহেতু বয়স হয়ে গেছে, পানি না দিলে সেদ্ধ হবে না, তাই অনেকটাই পানি দিয়ে দিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বেশ কিছুক্ষণের জন্য। কাঁচের ঢাকনা দিয়েছি যাতে বাহির থেকে দেখতে পারি, সেই জন্য। তো দুই চুলাতে দুই তরকারি চাপিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়। রমজান মাসে তাড়াতাড়ি, মানে ইফতারের আগে রান্না শেষ হওয়া দরকার।